প্রদীপ ঘোষ ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে 19শে জুলাই। আমরা এসেছিলাম মিনিট কুড়ি লেন্সে পারি। অনুষ্ঠানটা হলো রবীন্দ্র ভবন চন্দননগর। এই কথা বলো না ভাই, অসুবিধা, এই যে ভুল করছো। যাকে আমরা আমাদের বাঙালি মেয়ে, খুবই সাদামাঠা মেয়ে, কিন্তু সবাই পশ্চিমবঙ্গের প্রায় বাঙালি কেউ চেনে না এরকম নয়। পিয়ালি বসাক আমার খুব পরিচিত মেয়ে, ভালো লাগে। তার বিন্দুমাত্র আত্মহংকার নেই। তার মুখ থেকেই আমরা শুনবো আমাদের বর্তমানে যে রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার এসছেন, তার কাছে কিছু দাবি দেওয়া ওনার রয়েছে, এবং কি দাবি দেওয়া সেটাও রয়েছে। এবং সবচেয়ে খারাপ লাগে, পিয়ালির এখন মা বাবা কেউ নেই, পরিবারের মাস্টারই তো বুঝি করো না? হ্যাঁ, স্কুল টিচার। কিন্তু এই যে একটা এভারেস্ট ক্লাইম্ব বা মাকালু বা এই কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করতে গেলে যে কতটা অর্থের প্রয়োজন, যারা একটু যায় তারা জানে। আমরা ছোটোখাটো বিষয় জানি। তা পিয়ালি আমার খুব পরিচিত মেয়ে। তো তার অ্যাকচুয়ালি কী দাবি বা তার মনের ইচ্ছা কী, বা কী করলে তার উপকার হয়, সেই নিয়ে দু চার কথা বলবে। এবার পিয়ালি তুমি একটু বলো। নমস্কার। আসলে আমি যে খেলায় আছি পর্বতারোহণ। তো পর্বতারোহণ বা মাউন্টেনিয়ারিং এটা একটু খুবই জীবনের ঝুঁকিপূর্ণ খেলা, লাইফ রিস্ক আছে। এবং এর যে ট্রেনিং হয়, ট্রেনিং বা এই পর্বতারোহণ খেলাটা শেখা, সেটাও খুব কঠিন। যে কারণে সবাই কিন্তু এই খেলার প্রশিক্ষণটা হায়ার লেভেল অবধি যে প্রশিক্ষণ দরকার, সেইগুলো প্রশিক্ষণটাই মাঝপথে অনেকে ছেড়ে দেন, শেষ করতে পারেন না। ইন্ডিয়ান আর্মি এবং শেরপা, যারা জানেন যে তেনজিং নোরগে শেরপা, যিনি প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন, এবং শেরপারা পৃথিবী বিখ্যাত। তো আমাদের দেশে অনেকগুলো রকম পর্বতারোহণ ইনস্টিটিউট আছে সেন্ট্রাল গভর্নমেন্টে। তো সেখানে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর বিভিন্ন অভিযান করা হয়। ভারতেও হিমালয় জানেন অনেকটা উত্তর দিক জুড়ে, কাশ্মীর থেকে এদিকে অরুণাচল প্রদেশ অবধি যে হিমালয়ে অবস্থিত, তার যে উচ্চতম শৃঙ্গগুলো, বরফের চূড়াগুলো মেঘেরও ওপরে থাকে। তো সেই স্টেপ বাই স্টেপ আমাদের পর্বত অভিযান করতে হয়। 6000 মিটার, 7000 মিটার, 21, 22, 23,000 ফুট উচ্চতা এরম করে। তারপরে আমি যেগুলো করেছি, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা, হ্যাঁ, 6টা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি। তো সেইগুলো 27,000 ফুট, 28,000 ফুট, 29,000 ফুটের ওপরে। তো এইগুলোতে একটা সমস্যা হচ্ছে যে দর্শক উপস্থিত হতে পারে না, যে কারণে ক্রিকেট, ফুটবল যে অনেক স্পন্সর পায়, সাপোর্ট পায়, যেহেতু ওখানে প্রচুর দর্শক উপস্থিত থাকতে পারে, স্পন্সরদের ব্যানার ট্যানার এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমরা যেখানে চলে যাই নেটওয়ার্কের বাইরে, দর্শক নেই। আমারাও কি ওখানে বরফের ধস নামছে, পাথরের ধস নামছে, ঠান্ডা -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড, তুষার ঝড় এলে আরও ওটা মাইনাসে যেতে থাকে, -70, 80, 90 করে নামতে থাকে মাইনাসে। হ্যাঁ, তো আমাদের তো আবার ভারী ব্যাগপত্র নিয়ে যেতে হয়। ওখানে এত ঠান্ডা, ক্যামেরার ব্যাটারিও ঠিক মতো কাজ করে না। ভিডিও করছি খানিকটা, কিন্তু করতে করতে কি ব্যাটারি কাজ করছে না, ভিডিও আর হচ্ছে না, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়। ওখানে সবসময় ভিডিও করার মতো পরিস্থিতি, প্রাণ থাকবে কি না জানি না। চারিদিকে ফাটলে ভর্তি, বরফের দেওয়ালে ফাটল থাকে, সেখানে আমাদের লাফিয়ে লাফিয়ে ক্রস করতে হয়। খাড়াই বরফের দেওয়াল, পাথরের দেওয়াল বেয়ে উঠতে হয়, এবং পুরো পা রাখার জায়গা থাকে না, পায়ের আঙুলের ডগা, জীবনের প্রচণ্ড ঝুঁকি থাকে। প্রচন্ড ঝুঁকি, সেই ঝুঁকিকে অতিক্রম করে অ্যাকচুয়ালি পাহাড় জয় করা, বা পাহাড়কে অ্যাকচুয়ালি জয় করা যায় না, প্রকৃতিকে ছোঁয়া বা আনন্দ পাওয়ার জন্য, বা মানুষ যারা যেতে চায় প্রকৃতিকে জানা, সেই জানলে পরে আগামী প্রজন্ম আবার সেই পিয়ালি বা আমাদের এভারেস্ট ক্লাইম্বার যারা রয়েছে, দীপঙ্কর ঘোষ স্বর্গীয় হয়েছেন, এদের মতো আরও হয়েছেন, বসন্ত সিংহ রায়, তারপরে দেবাশিস বিশ্বাস। কিন্তু সবার তো অর্থ সমান নয়। পিয়ালি আজকে যে অর্থর দিকে খুবই অভাব অনটনে রয়েছে, সেই দিক থেকে তোমাকে বলতে হবে সরকারের কাছে তোমার কি দাবি দেওয়া। হ্যাঁ, আমি তো এমনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, মা বাবা খুব কষ্ট করে, তোমার উচ্চাকাঙ্ক্ষার জন্যই তুমি এই পথে অনেকটা এগোতে পেরেছো। দেশের সমাজের যাতে একটা কিছু অবদান অবশ্যই অবশ্যই, বাঙালি গর্ব তুমি আমাদের। কিন্তু এত রাজ্যের, দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পড়েও এই যে তৃণমূল সরকারের আমলে আমার যে রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী পাওনাগুলো কিন্তু কিছু আমাকে দেয়নি।
এত অ্যাচিভমেন্ট, এবং আমি অক্সিজেন ছাড়াও আরোহণ করি। হ্যাঁ হ্যাঁ শীতকালেও আমি আরোহণ করেছি বাহ। পৃথিবীর মধ্যে, মানে মেয়ে হিসেবে প্রথম যে হুম, আমি পৃথিবীর শীতকালে মধ্যে পৃথিবীর উচ্চতম বাহ, বাহ। শৃঙ্গগুলো আরোহণের চেষ্টা করেছি। কিন্তু এই অ্যাচিভমেন্ট থাকা সত্ত্বেও সারা পৃথিবীতে দেশের নাম উজ্জ্বল করছি, রাজ্যের নাম উজ্জ্বল করছি, কিন্তু তৃণমূল সরকার তো দেয়নি। এখন যে বিজেপি সরকার এসছে, ওনাদের কাছেও আমি আবেদন জানাচ্ছি যাতে ওনারা পাশে থাকেন, তাহলে আমি আরো অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট বা করতে তোমার এই পারবো। যে অর্থ একটু কষ্ট বা আমার তো তোমার পুরো কষ্ট, লোন হ্যাঁ, নিয়ে নিয়ে যাই, তাহলে ব্যাংক একটু লোন। ওনার তোমার অনেকটাই কষ্ট লাঘব হয়। হ্যাঁ, আমি যে তুমি প্রাইমারি আমাদের টিচারে মাননীয় চাকরি করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে তোমার আবেদন যে তোমার বিষয়টা একটু আলাদাভাবে দেখেন, এই তো বক্তব্য। প্রাইমারি টিচারে যে চাকরি করি, আমার লোনেই সব মানে হ্যাঁ, মানে টাকা অ্যাকচুয়ালি কেটে তুমি চলে যায়। অনেক খুব কষ্টের মধ্যেই রয়েছে। খুবই কষ্টের মধ্যে, এমনকি খাওয়া দাওয়া, হুম, হুম। ট্রেনিং এর জন্য যে খরচা, পাহাড়ের ওপরে গিয়ে গিয়ে তো প্র্যাকটিস করতে হয়, সেইগুলোও কিন্তু মানে আমরা দিতে পারছি না, এরকম অবস্থা। খাওয়া দাওয়া ভালো মতো করতে পারছি না, ইকুইপমেন্ট ভালো ভালো কিনতে হয়, তুমি যেহেতু তোমার light অনেক কিনতে ইয়েতে আমরা পারছি না। শুনেছি বিভিন্ন প্রোগ্রামে যে অরূপ বিশ্বাস মানে তদানীন্তন যে সরকার ছিল হ্যাঁ, তিনি তোমার সঙ্গে অনেকটা বিট্রে করেছে, হ্যাঁ। জুতো টুতো এই সমস্ত আমরা শুনেছি। যাক, পুরনো ইতিহাসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে তোমার যেটা বক্তব্য, তিনি যেন তোমার দিকে একটু আলাদাভাবে দৃষ্টি দেন, যে সত্যি তোমার যদি কিছু পাওয়ার থাকে তিনি যেন অবশ্যই দেন। নিশ্চয়। আমাকে তো ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, কেন্দ্রীয় সরকার এবং আইএমএফ, আইএমএফ এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিং এ আছে, হ্যাঁ, তেনজিং HMI নরগে শেরপা HMI আসার যেটা পর যেটা তৈরি হয়, HMI। HMI, কেন্দ্রীয় সরকার দুটো জায়গা থেকেই কিন্তু আমাকে রেকমেন্ডেশন করে চিঠি করেছে, যেটা অন্যান্য কাউকে সারা দেশের পর্বতারোহী সেইভাবে কিন্তু কাউকে তুমি সেরকম recommend কোনো করে অর্থ না। পাওনি। না, এরা সবাই আর্মির কর্নেল যিনি আইএমএফ এর প্রেসিডেন্ট, কর্নেল বিজয় সিং স্যার, এবং এইচএমআই এর প্রিন্সিপাল স্যার কর্নেল রজনীশ যোশী স্যার, ওনারা প্রত্যেকে আমার প্রশংসা করেছেন এবং চিঠি রেকমেন্ডেশন করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারকে। সরকারের কাছে সেইগুলো আমি দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে, সেই চিঠিগুলো সমস্ত দিয়ে। এবং আমি তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারেরও অভিযানে আমি সারা ভারতের পর্বতারোহীদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলাম, সরকারি অভিযানগুলোও করেছি। তো সমস্ত যে আমার সার্টিফিকেট চিঠি আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার মহাশয়কে দেখাবো, এবং আমি চাই যেন উনি পাশে দাঁড়ান, কারণ এত জীবনের ঝুঁকি খেলাটার মধ্যে, অবশ্যই অবশ্যই। সেখানে খাওয়া দাওয়া, প্র্যাকটিস, কোনো কিছু, আর মাথায় টেনশন, চিন্তা, এই যে এত লোন নিয়ে যেতে হয়, হ্যাঁ, সমস্ত মাইনে কেটে নিচ্ছে, এই সমস্ত চিন্তা নিয়ে যেতে হয়, তার উপর টাকা দিতে পারি না বলে খারাপ ব্যবহার করে ওখানে আমাকে। কোথায় কোথায়? ওই যে পাহাড়ে উঠতে গিয়ে আচ্ছা আচ্ছা এজেন্সি আচ্ছা, বা ওই ওদের এজেন্সি থেকেও তো খারাপ ব্যবহার পেতে হয়। ওরা কিরকম টাকা পায় এখন? এখন তো এক একটা অভিযানে মোটামুটি 25 লক্ষ 30 লক্ষ না, টাকা ওরা কিরকম খরচ হয়। বাকি আছে তোমার? ওখানে তো এখনো বাকি আছে, দুটো এজেন্সির কাছে বাকি আছে 10 আর প্রায় 20 লক্ষ টাকার মতো নেপালেও তা দেয়া তুমি তো বাকি আছে। কিছুদিন আগে বন্ধন ব্যাংক থেকে কিছু হ্যাঁ, টাকা পেয়েছিলে বন্ধন না? ব্যাংক থেকে পেয়েছি, আর ওটা কত পেয়েছিলে? রোটারি ইন্টারন্যাশনাল। ওটাতে কত পেয়েছিলে? বন্ধন ব্যাংক থেকে 20 লক্ষ টাকা নাকি 20 এরকম? লক্ষ টাকা বোধহয় পেলাম। হ্যাঁ, 20 লক্ষ টাকা ওরকম পেয়েছি। ওটা পেয়ে ওদের দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওটা তো দিয়েছি কাঞ্চনজঙ্ঘা অভিযানে। আচ্ছা আচ্ছা। আমি তো পৃথিবীর 9টা উচ্চতম শৃঙ্গ বাহ, অভিযান বাহ করেছি, বাহ বাহ তার মধ্যে 6টা সফলভাবে আরোহণ বাহ। করেছি। এবার 9টাতে প্রায় 20 লক্ষ 25 লক্ষ করে তো হুম। খরচা, বুঝতেই পারছেন। তো এইরকম, আর রোটারি ইন্টারন্যাশনালও একবার আমাকে এভারেস্ট অভিযানে করেছিল, কিরকম টাকা দিয়েছিল? ওরাও মোটামুটি 12-13 লক্ষ যাই হোক, ওদেরও দিয়েছিল। ধন্যবাদ দিতে হবে, এবং ওনাদেরও সবাইকে বন্ধন ব্যাংকেরও বন্ধন শ্রীবৃদ্ধি ব্যাংকের কাছে ঘটুক, কৃতজ্ঞ। হ্যাঁ, এবং ওনার ওই ব্যাংকের যে ম্যানেজার, সরি, যে মালিক, পার্থপ্রতিম স্যার আমাকে আর ওনার সাথে মালিকের নামটা কি ঘোষ যেন? হ্যাঁ, চন্দ্রশেখর ঘোষ। চন্দ্রশেখর ঘোষ হ্যাঁ, স্যার, ওনাকেও আমরা আর পার্থপ্রতিম মন স্যার, থেকে দুজনকেই ওনাকে নমস্কার জানাই, যে উনি নমস্কার জানাই। মানুষের কল্যাণে যে এগিয়ে এসছেন, হ্যাঁ, পিয়ালি বসাকের তরফ থেকেও আমরা জানাচ্ছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পিয়ালি বসাকের আবেদন, সে সঙ্গে পিয়ালি বসাকের যে আমরা শুভানুর দেই, আমাদেরও আবেদন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেন পিয়ালির ডাকে একটু হলেও সাড়া দেন। ভালো থেকো পিয়ালি, অসংখ্য ধন্যবাদ। তোমার ছোট্ট একটা আমরা ইন্টারভিউ বলো আর
ইউটিউবের কিছু কথোপকথন যাতে মানুষ দেখে, তার জন্য প্রোগ্রাম। ভালো থেকে। ভালো থাকবে। হ্যাঁ।